নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখলেন ওই রাস্তার পাশে একটি ঘর দেখা যায়। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই ঘরের মধ্যে গেলেন, সামনের মধ্যে দাঁড়িয়ে ডাক দিলেন, আবু বকর সিদ্দিক ডাক দিলেন, ঘরের মধ্যে কে আছেন একটু বাহির হন। ঘর থেকে যখন আওয়াজ আসলো, উনি যখন বাহির হলেন, তিনার নাম ছিল উম্মে মাবাদ। সুবহানাল্লাহ বলেন। নাম কি ছিল? উম্মে মাবাদ। উম্মে মাবাদ ডাইকে বলেন, কে গো, কে আপনারা কে? তখন আবু বকর সিদ্দিক ডাইকে বলেন, আমরা এখন পথযাত্রী, আমরা মদিনা শরীফের মধ্যে যাব। রাস্তার মধ্যে আমার খিদা লেগেছে, আপনার ঘরের মধ্যে কোনো কুরমা, কোনো খেজুর, কোনো দুধ আছে কিনা? ওই উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরের মধ্যে এমন একটা সময়ের মধ্যে আপনি আসছেন, আমার ঘরের মধ্যে কিছু নাই। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবী নূরুল আলামিন নবী হঠাৎ করে তাকিয়ে দেখলেন পাশের মধ্যে একটা রুগ্ন, একটা রোগী, একটা বকরি বাঁধা আছে। সুবহানাল্লাহ বলে। ওই পাশ দিয়ে দেখলেন যে আমার নবীজি একটা বকরি বাঁধা আছে। জিজ্ঞাসা উম্মে মাবাদ, ওই বকরিটাকে দুধ দেয় কিনা? সুবহানাল্লাহ বলে। উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাইকা বলেন, না না না, এটা দুধ দেয় না, এটা এমন একটা রূপন্ত, হাত দিয়ে দেখা যাচ্ছে এটা অনেক দিন যাবত অসুস্থ, এটা দুধ দেয় দূরের কথা, এটা তো হাঁটতেও পারে না। আল্লাহু আকবার বলে। এটা তো হাঁটতেও পারে না, এটা দুধ দেবে কিভাবে? তখন উম্মে মাবাদ বললেন, না না, দুধ দেয় না, দুধ দেয় না। তো সাইয়্যিদুল খাতামুন নবী নূরুল আলামিন নবী দাইকা বলেন, ও উম্মে মাবাদ, শুনো শুনো, তুমি আমাকে একটু অনুমতি দাও, আমি ওই বকরি থেকে দুধ গ্রহণ করবো। সুবহানাল্লাহ বলে। উম্মে মাবাদ যখন এই কথা বললেন, উম্মে মাবাদ বলেন, যান যান, আপনাকে আমি অনুমতি দিয়ে দিলাম, আপনি দুধ গ্রহণ করতে করেন, তবে শুনেন, এটার মধ্যে দুধ না, আমি নিশ্চিত এটা দুধ দেয় না, এটা রুগ্ন, এটা খাবার খাইতে পারে না, এটা রুগ্ন অবস্থায় দুধ দিতে পারবে না। আপনি যদি দুধ গ্রহণ করতে পারেন তো দুধ গ্রহণ করতে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহু আকবার বলে। আমার নবী যখন এই কথা আমার নবীকে অনুমতি দিয়ে দিলেন, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন যখন আল্লাহর দরবারে দোয়া করে যখন বকরি স্তনের মধ্যে যখন হাত দিলেন, ওই বকরি স্তনের মধ্যে দুধে ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ। বকরি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত মুবারক যখন বকরি স্তনের মধ্যে লাগালেন, ওই বকরি থেকে দুধ ভরপুর হয়ে গিয়েছে। বোঝা গেছে এমন ভাবে যেন এই বকরি যেন আগে থেকে সুস্থ ছিল, আগে থেকে দুধ দিত। আমার নবীজির হাত মুবারক লাগার কারণে ওই বকরি থেকে দুধ পড়তে থাকতেছে। সুবহানাল্লাহ বলে। আমার নবী বললেন, উম্মে মাবাদ, তোমার ঘরের মধ্যে কি কি আছে তুমি আমার কাছে নিয়ে আসো। উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, ঘরের মধ্যে গেলেন, যাওয়ার পরে তিনি আসবাব জিনিসপত্র যা কিছু আছে সব উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত করলেন। আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদের বকরি থেকে যে দুধ গ্রহণ করলেন, সব দুধ উনার পাত্রগুলো ভরে দিলেন। পাত্রগুলো ভরে দেওয়ার পরে আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম, নেও তোমরা একটু পান করো। সাহাবায়ে কেরাম পান করলেন, উম্মে মাবাদ পান করলেন, সবাই পান করলেন। শেষে আমার নবীও সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নূরুল আলামিন নবী, আমার নবী উম্মে মাবাদের ওই বকরি থেকে দুধ গ্রহণ করলেন, দুধ পান করলেন। সুবহানাল্লাহ। উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা দেখলেন আশ্চর্য বিষয়, এটা কেমন জিনিস, উনি কেমন জিনিস, উনি কোথা থেকে আসলেন আমি তো জানি না। উনি কি করলেন, আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদের পাত্রগুলো ধরে দিয়ে উম্মে মাবাদকে বললেন, ঠিক আছে আমি এখন চলে যাচ্ছি। উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিয়ে তিনি মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। যখন উম্মে মাবাদের ঘরের মধ্যে যখন তিনার স্বামী যখন বকরি নিয়ে যখন মাটির মধ্যে গিয়েছিল, দুপুরের মধ্যে খাবার খাওয়ার জন্য আসছিল, আয়েশা বলল, ও উম্মে মাবাদ, আজকে আমার বাড়ির মধ্যে কি এমন হয়েছে যে আমি আজকে দেরি হয়েছে, গন্ধে আমার ভিতর পড়তে দেরি হয় না। সুবহানাল্লাহ। ও উম্মে মাবাদ, আজকে আমার বাড়ির মধ্যে কে আসছে, কি আয়োজন হয়েছে, এত সুগ্রাণ আমি তোর কোথাও পাই নাই। তো শুনো উম্মে মাবাদ, আমি এই কথা বলতে পারি, আজকে যে সুগ্রাণ পাচ্ছে এটা তো সাধারণ সুগ্রাণ না, এটা আমার নবী ছাড়া কেউ হতে পারে না। উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাইকে বললেন, না 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 না, আজকে এমন একজন লোক আমার কাছে আসছেন, তুই কেমন লোক, নাম কি তার? যে আমি নাম জানি না। তো শুনেন, আজকে আমাদের ঘরের মধ্যে এমন একজন লোক আসছে, এত সুন্দর নুরানি চেহারা, আমি আর জীবনেও ওই মক্কার অলিগলির মধ্যে কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ বলি। এমন জিনিস আজকে দেখেছি, ওর আজকের পর থেকে আমি যতজন বেঁচে ছিলাম, যতজন বেঁচে থাকবো, আর দেখবো কিনা তা আমি জানি না। তো শুনেন, এমন একজন লোক আসছিলেন, ওনার নাম কি ওই নাম জানি না, বুঝি ওনার নাম জানি না, আমি একটা নাম দিয়েছি,
উম্মে মাবাদ বললেন, আমি একটা ওনাকে নাম দিয়েছি। তুই কি নাম দিয়েছো? বলি বুঝি আমার উনি যখন আমার ঘরের মধ্যে আসলেন, আমার কাছে দুধ চাইলেন, আমাদের কুরমাকে কোনোদিন চাইলেন, উনি কিনে নেবেন, আমার নবী কিনা নেবেন, দুধ থাকলে কিনে নেবেন, খেজুর থাকলে কিনে নেবেন। উম্মে মাবাদ বললেন, আমার ঘরের মধ্যে কিছু নাই, আপনি জানেন, ও স্বামী আপনি জানেন আমাদের ঘরের মধ্যে কিছু নাই। উম্মে মাবাদ বললেন, ও ও আবু মাবাদ বললেন, হ্যাঁ আমি তো জানি আমাদের ঘরে কিছু নাই। তো কি হয়েছে পরে? পরে বললেন, আর উনি যখন আমার কাছে চাইলেন, কোনো কিছু আমি দিতে পারলাম না। উনি বলেন, ওই বকরিটা দেখা যাচ্ছে, ওই বকরিটাকে আমি দুধ দহন করতে পারবো কিনা? আমি বললাম, ওই বকরি তো কোনো সুস্থ শরীরের বকরি নয়, ওটা অসুস্থ বকরি, ওইটা আমার দুধ দেবে না, দুধ দেবে দূরের কথা, ওইটা আমার শুধু হাড্ডি। উম্মে মাবাদ বললেন, তখন তিনি কি করলেন? আমাকে অনুমতি চাইলেন, দুধ দহন করবেন। দুধ দহন করলেন, এমন ভাবে দহন করলেন, করতে করতে আমার ঘরের মধ্যে যত বাটিগুলো আছে, যত পাত্রগুলো আছে, উনি ওই পাত্রগুলো দুধে ভরপুর করে দিলেন। সুবহানাল্লাহ। এই কথা বললেন। উম্মে মাবাদ বললেন, শুনো শুনো, আমি যে একটা নাম দিয়েছি, তুই কি নাম দিয়েছো? আমি একটা নাম দিয়েছি বরকতুল্লাহ। সুবহানাল্লাহ বলে। বরকত নাম কি? বরকত। উনি নাম দিয়েছেন বরকত। কি নাম কেন দিয়েছো? শোনো, বরকত কেমন ছিল? আবু মাহবাদ ওনার স্বামী বলতেছে, ও উম্মে মাহবাদ, বলো বরকত কেমন ছিল? কেমন ছিল জানেননি বুঝি? উনি যখন আমার কাছে আসছিলেন, ওনার চেহারা মুবারক এমন উজ্জ্বল ছিল। কেমন ছিল ওনার চেহারা? যখন আমি দেখলাম, আসিমুন কাসিমুন বলে সুবহানাল্লাহ। চেহারা আমি একবার দেখেছি, অনেক সময় দেখা যাচ্ছে একজন চেহারা দিকে একবার তাকালে দুইবার তাকানো যায়, তিনবার তাকানো যায়, চারবার তাকানো যায়, এরপর আর তাকানো যায়, এরপরে আর মিষ্টি লাগে না। উম্মে মাবাদ বললেন, আসিমুন কাসিমুন। কেন এই কথা বললেন? তিনি বললেন, যে চেহারার দিকে একবার তাকালে একবার নয়, কোটিবার তাকালে কোটিবার নয়, যত জীবন থাকবে, যত জীবন যদি ওনার দিকে তাকিয়ে থাকি, একবার চোখ ফিরাতে পারবে না। কেমন আবার ওনার হাত মোবারক কেমন? তিনি বলেন, হাত মোবারক এমন না, লম্বা না বাটি, এমন লম্বাও না বাটিও না, আবার দেখলে আবার বাটিও মনে হয় না, আবার দেখতে আবার লম্বাও মনে হয় না, এমন ভাবে গঠন করা হয়েছে আমার হাত মোবারক, এমন সুন্দর করে গঠন করা হয়েছে। আমার মা বলবেন, আসিমুন কাসিমুন, এমন চেহারা একবার দেখলে একবার না, জীবন যত জীবন আছে। উম্মে মাবাদ বললেন, উনাকে দেখে আর মন চাইবে। সুবহানাল্লাহ বলে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম উনি উম্মে মাবাদ বললেন, লাম তুইবহু সুজুলাতুন ওয়া লাম তুযুবিহি সালাম। তিনি বললেন, তিনি না ছিলেন মুঠা, না ছিলেন শুকনো, তিনি এমন ছিলেন। উনি কেমন ছিলেন? আসিমুন কাসিম। তিনি এমন ছিলেন, উনার চেহারা মুবারক, উনার শরীর মুবারক এমন ছিল যে তিনি মোটাও ছিলেন না, আবার চিকনও ছিলেন না। তুই কেমন ছিলেন? তিনি মধ্যম ছিলেন। তুই দেখতে মোটা মনে হইতো না, আবার দেখতে চিকনও মনে হইতো না। এমন সুন্দর চেহারা, এমন শরীর মুবারক আমার দয়াল নবী ছিলেন। ওই উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি কেমন ছিলেন? ওই আবু মাবাদ ওনার স্বামী, উম্মে মাবাদের সাথে আবু মাবাদ, তিনি বললেন, ওনার চেহারা মুবারক, কণ্ঠস্বর কেমন ছিল? শোনো, যখন কণ্ঠস্বর যখন শুনতাম আমি মুগ্ধ হয়ে যেতাম। আসিমুন কাসিমুন, এমন সুন্দর যে একবার শুনলে বারবার শুনতে মন চাইতো। যত জীবন আছে, তত জীবন আমার ওনার চেহারা দেখে ওনার কণ্ঠস্বর শুনে জীবন কাটিয়ে দেওয়া যাইতো। সুবহানাল্লাহ বলি। শুনেন তিনি কেমন ছিলেন? তিনি কেমন ছিলেন? উনি বললেন, উনি কেমন ছিলেন? উনি না ছিলেন লাম্পা, না ছিলেন বাটি। উনি কেমন? দূর থেকে দেখা গেলে উনাকে এত সুন্দর দেখা যাইতো, আবার কাছে আসলে তিনাকে আরো বেশি সুন্দর দেখা যাইতো। অনেক সময় দেখা যায় যে মানুষকে দূর থেকে দেখলে সুন্দর দেখা যায়, আবার কাছে আসলে তাকে তেমন সুন্দর দেখা যায় না। অনেকে দেখা যায় পিছ থেকে দেখলে সুন্দর দেখা যায়, কিন্তু সামন দিয়ে দেখলে সুন্দর দেখা যায় না। এমন ভাবে আমার দয়াল নবীকে আমার আল্লাহ পাক কোরআন সৃষ্টি করেছে। আমার আল্লাহ বলেন, ও বান্দা শুনো, আমার নবীকে রাহমাতুল লিল আলামিন হিসেবে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। সুবহানাল্লাহ। আমার নবীকে এমন ভাবে সৃষ্টি করা হয়েছে। জবান মোবারক কেমন ছিল? বলে কেমন ছিল জানো? ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তিনি বললেন, দয়াল নবীর চেহারা মোবারক, জবান মোবারক, কণ্ঠস্বর মোবারক কেমন ছিল? কেমন ছিল? আমার দয়াল নবী কুরআন তেলাওয়াত করতেন, ওই দিকে কাফের মুশরিকরা সবাই আবু জাহেল
উতবা সাইবা সবাই আমার দয়াল নবীর কণ্ঠ সুর মুবারক কুরআন তেলাওয়াত শোনার জন্য তারা লুকিয়ে লুকিয়ে আমার দয়াল নবীর ঘরের মুবারকের মধ্যে থাকতো। সুবহানাল্লাহ। কেমন ছিল বুঝি? একদিন আবু জাহেল বললো যে তোমরা ওই মুহাম্মদের আর তোমরা তেলাওয়াত শুনবো না, সবাই বলো শুনবো না। কিন্তু দেখা যাচ্ছে কি রাত্রের বেলায় একজন আরেকজন লুকিয়ে লুকিয়ে আমার দয়াল নবীর কুরআন তেলাওয়াত শোনার জন্য চলে আসছে। সুবহানাল্লাহ। আসিমুন কাসিমুন আমার দয়াল নবীজির চেহারা মুবারক, আমার নবীর হাত মুবারক, আমার দয়াল নবীর জবান মুবারক, আমার দয়াল নবীজির অঙ্গ প্রত্যঙ্গ সব মুবারক যা কিছু আছে সব কিছু আসিমুন কাসিমুন বলে। সুবহানাল্লাহ। ওই নবীজির চেহারা মুবারক এত সুন্দর ছিল। উম্মে মাহবাদ বললেন, তখন উম্মে মাহবাদের স্বামী আবু মাহবাদ বললেন, শুনো শুনো, আজকে আমি আবার যাবো বকরি চলার জন্য, তবে আমি আগের মতো দূরে যাব না, আমি আগের মতো দূরে না গিয়ে এখন কাছে থাকবো। যখন ওই রহমতুল্লাহ, ওই বরকতুল্লাহ, ওই হাবিবুল্লাহ যখন আসবে তখন তুমি আমাকে একটু ডাক দিও। সুবহানাল্লাহ। ঠিক আছে স্বামী যান, আপনি আমি ডাক দিব, তখন তুমি যদি আবার আসে আপনাকে আমি ডাক দিব, আপনাকে আমি আহ্বান করবো, সমস্যা নাই। উনি বললেন আবু মাহবাদ বকরি চড়ানোর জন্য চলে গেলেন। চলে যাওয়ার পরে ওইদিকে ওনার উম্মে মাহবাদের ছেলে এবং উম্মে মাহবাদ তিনারা মদিনার সেই বাজারের মধ্যে গেলেন। বাজারের মধ্যে যাওয়ার পরে ওনার ছেলে লক্ষ্য করে দেখলেন যে দয়াল নবীর সাথে আবু বকর সিদ্দিক ছিলেন, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই বাজারের মধ্যে দেখা যায়। সুবহানাল্লাহ। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর সিদ্দিক ছিলেন, তখন ওই উম্মে মাহবাদের ছেলে যখন দেখলেন যে ওই আবু বকর সিদ্দিক দেখা যায় ওর নবীর সাথে ছিল, যেহেতু নবীর নাম মুবারক চিনতেন না, নাম মুবারক জানতেন না, উনি একটা নাম দিয়েছেন বরকত, ওর নাম দিয়েছেন রহমত, ওর নাম দিয়েছেন হাবিবুল্লাহ। যেহেতু দয়াল নবীকে ওই আবু বকর সিদ্দিককে দেখলেন, ওই ছেলে বললো, ও মা আপনি তাকিয়ে দেখেন, আপনি তাকিয়ে দেখেন যে বরকতুল্লাহ। সুবহানাল্লাহ। তাকে দেখেন বরকতুল্লাহ। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ডাইকে আনলেন। উম্মে মাহবাদ বলেন, আপনি দেখে আসেন, বলেন আমার রহমতুল্লাহ, আমার বরকতুল্লাহ কোথায়? আবু বকর সিদ্দিক বলেন, বরকতুল্লাহকে, রহমতুল্লাহকে ওই যে আপনার সাথে ওই দিন আমার বাড়ির মধ্যে আসছিল, উনি কোথায়? তুই কেন? উনাকে যেদিন থেকে দেখেছি ওই দিন থেকে আমি আর আমার চোখ নিয়ে ঘুমাতে পারি না। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি উম্মে মাহবাদকে সাথে নিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। উম্মে মাহবাদ ভাইকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে যেই দিন থেকে দেখেছি ওই দিন থেকে আমার আর ঘুম হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এই মুহূর্তে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। উম্মে মাহবাদ এই কথা বললেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাহবাদকে মুসলমান করে পাঠিয়ে দিচ্ছেন। পাঠিয়ে দেওয়ার পরে উম্মে মাহবাদ যখন বাড়ির মধ্যে আসলেন, আসার পরে দেখা যাচ্ছে ওই আবু মাহবাদ, উম্মে মাহবাদের স্বামী, তিনি আবার চলে আসলেন সন্ধ্যার সময়। আয়েশা বললেন, ও উম্মে মাহবাদ, আমার ঘরের মধ্যে আবার যেরকম প্রথম দিন যেরকম সুরগান শুনেছিলাম, আজকেও সেই সুরগান, তুমি সুরগান কোথা থেকে পেয়েছো? ওই রহমতুল্লাহকে আবার আমার কাছে আমাদের এখানে আসছিল কিনা? সুবহানাল্লাহ। উম্মে মাহবাদ বলেন, না না না, ওই রহমতুল্লাহ বরকতুল্লাহ আমার কাছে আসে নাই, আমি স্বয়ং ওই রহমতুল্লাহ বরকতুল্লাহর কাছে গিয়েছিলাম। সুবহানাল্লাহ। উম্মে মাহবাদকে আবু মাহবাদকে বলেন, ও উম্মে মাহবাদ, শুনো শুনো, আসো আমিও যাব ওই রহমতুল্লাহ বরকতুল্লাহর কাছে গিয়া আমি আজকে মুসলমান হয়ে যাবো। সুবহানাল্লাহ। সেই নবীর চেহারা মুবারক একবার দেখার কারণে আবু মাহবাদ তারা মুসলমান হয়ে গেছে। ওই নবী কেমন ছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভবর্গের মধ্যে আসতেন, আমার গর্ভবর্গের প্রতি নিভে গিয়েছিল। আমার নবী যখন আমার গর্ভবর্গের মধ্যে আসতেন, আসার পরে নবীর চেহারা মুবারক উজ্জ্বলতার কারণে আমি আমার হারানোর সঙ্গে খুঁজে পেয়েছি। সুবহানাল্লাহ। সেই নূরের আলামুল উম্মত আমরা। আমার আল্লাহ আহমদ রাজা পাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে আমার দয়াল নবীকে আমি কি ফুল বলবো, নাকি আমার দয়াল নবীকে বাগান বলবো? আমি কি দয়াল নবীকে ফুলের পাপড়ি বলবো, নাকি আমার দয়াল নবী ফুল 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 বলবো? আমার নবীকে আমি কি বলবো? আমি উপমা খুঁজে পাচ্ছি না। তিনি আমার দয়াল নবীকে এত ভালোবাসছিলেন, একবার দেখার পরে যে নবীকে একবার দেখেছেন ওই নবীর প্রেমে এমন পাগল হয়ে গিয়েছেন। নবীকে দেখার পরে আমার আলা হযরত আহমদ রাজা পাস রাদিয়াল্লাহু তাআলা 32 খণ্ডের একটি ফতোয়া কিতাব লিখেছেন, যার নাম হচ্ছে ফতোয়া রিজভিয়া। সুবহানাল্লাহ। হযরত আহমদ রাজা পাস রাদিয়াল্লাহু তাআলা আমার দয়াল নবীর শানে এমন এমন কথাগুলো লিখেছেন যে কথাগুলো আশিকরা পাঠ করলে আর স্থির থাকতে পারে। সুবহানাল্লাহ।
ओ सुएदार पीती है तेरे दीने है बाहर फिरती है उस वली का गदा हूँ जिसमें उस वली का गदा हूँ जिसने उस वली का गदा हो गए जिसने এই গান যখন এই কথাগুলো যখন মদিনা শরীফের মধ্যে মদিনা শরীফের সামনের মধ্যে যখন বসে হয়ে রেখেছিলেন তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার গলির মধ্যে কত কুকুর আছে কত কুকুর আপনার দরবারে ঘুরে করে আপনি আমাকে ওই আহমদ রেজাতে এমন আহমদ রেজা হয় নাই যে আপনি আমাকে দেখা দিবেন আমি এত বড় কিছু হয় নাই ইয়া রাসূলুল্লাহ আপনি ওই অনেকগুলো কুকুরের মতো মনে করে আপনি আজকে আহমদ রেজাকে একটু দেখা দিবেন সুবহানাল্লাহ কথা বলতে দিতে হয়েছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ রেজা বাজির রাদিয়াল্লাহু তাআলার কাছে আয়েশা বললেন ও আহমদ রেজা তুমি যতই আমার শান গাও না কেন আমার কাছে ভালো লাগে এই যে তোমাকে আমি দেখা যায় না আজকে যেহেতু এমন কথা বলে ফেলেছো আরে আহমদ রেজা তুমি তো কুকুর নয় তুমি আমার গোলাম তুমি সুবহানাল্লাহ এই আহমদ রেজা বাজির রাদিয়াল্লাহু তাআলার অনুসারে হচ্ছে আমরা জিনা বড় সাহায্যের কাছে আমাদের মৌলা বায়াত রাসূল গ্রহণ করেছেন মুস্তাফা রাজা ফাজিল রাদিয়াল্লাহু তাআলা আজকে আমরা ওই দামানের মধ্যে ধরে আছি ওই মাকামের মধ্যে আমরা ধরে আছি যে মাকাম কোনো সাধারণ কোনো মাকাম নয় এই মাকাম ধরে আছি শুধু ধরে থাকলে হবে না এই মাকামের কিছু আইন কানুন নিয়ম আছে ওই নিয়মগুলো পাঠ করতে পারলে আমার আল্লাহ পাক রব্বুল বলেন তুমি নিয়মগুলো পাঠ করো তোমার গুনাহ বেরোবে আমি আল্লাহ মাফ করে দেব সুবহানাল্লাহ আজকে নামাজ পড়ি রোজা রাখি হজ করি যাকাত দিই সব কিছু যাই করি আমাদের ভুল হয় কি হয় না আমরা পরিপূর্ণ কোনো কাজ করতে পারি না আমাদের ভুল হলে কি হবে যদি ভুল হয় সমস্যা নাই পাঠ করে দাও আমি তো মাফ করার মালিক আমি তো রহমান আমি তো রহিম আমি তো খালিক আমি তো মালিক আমি তো জালালুল ইকরাম আমি তো রহমানুর রহিম বলে সুবহানাল্লাহ কাজ করে দাও আমি মাফ করার মালিক তুমি এক পা আমার দিকে আগাবা আমি দুই পা তোমার দিকে আগাবো সুবহানাল্লাহ আমার আল্লাহ বলে তুমি আমাদের যত বিহার আগাবা আমি তোমার কাছে এর দ্বিগুণ তোমার কাছে যাবো সুবহানাল্লাহ এই দামান ধরে আছি হেজমৌলা ওনার পাগল হইলে ওনার প্রেম হইলে কেমন উপকার হয় গত 4 দিন আগে আমার যখন গলা দিয়ে যখন রক্ত বাইর হইতো আমি অনেক চিন্তিত হয়ে গেছিলাম হয়তো আমার কোনো ক্ষতি হয়েছে কিনা অনেক চিন্তিত হলো খাসির সাথে রক্ত বাইর হইতো আমি নরসিংদী রায়পুরার মধ্যে গিয়েছিলাম বর্তমান গতি হুজুর আপনার কাছে গিয়ে বললাম যে আমি যে গান গাই আপনার কি ভাল লাগে না কারণ অনেক সময় এক কথা বললে ওনাদের মনের মধ্যে আঘাত লাগে না আমি যখন গিয়ে বললাম যে আমি যে গান গাই আপনার কি ভালো লাগে না কেন কি তোর কি হয়েছে বুঝি আমি যে গান গাই সুন্দর করে আপনার সামনে গাই পরিবেশন করি আপনার একটু মায়া লাগে না বুঝি কেন তোর কি হয়েছে আমি বললাম যে আমার গলা দিয়ে রক্ত বাইর হয় উনি বলে ধর পেলা তোর কিছু হবে না উনি এই কথা বলতে দিয়ে হয়েছে 10 মিনিট পরে দেখা যাচ্ছে আমার গলার মধ্যে ব্যথা হতো যে গলা দিয়ে রক্ত বাইর হতো ওইটার বাইরে হবে ওই দাম আমরা ধরে আছি আছে কিনা যিনি কি মালিক মুক্তার দরবারে বর্তমান বলেছেন হুজুরকে বানিয়ে দিয়েছেন ওই দামান ধরে আমরা আছি আমরা ভাগ্যবান আমরা অবশ্যই ভাগ্যবান যিনি কি মালিক মুক্তার বর্তমান বদরিশিন বানিয়ে দিয়েছেন উনি তো সাধারণ বদরিশিন নয় যে তোমার মুখের পানি মানে বদরিশিন নয় ওনাকে বিশুদ্ধ বানিয়ে গিয়েছেন সুবহানাল্লাহ।